হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। অনেকদিন পর চশমা পরেছি, কারণ ওই বলে না শরীরটা যখন সুস্থ থাকে তখন সব কিছু ভুলে যায় যে কি প্রবলেম না প্রবলেম। তো অনেকদিন ধরে চশমা পরা হচ্ছিল না, চোখটা না মানে চোখ দিয়ে জল পড়ছে, মাথা যন্ত্রণা করছে। এমনি আমার রোদের তাপ সহ্য হয় না, সাইনাসের প্রবলেম, মাইগ্রেন, অনেক কিছুই প্রবলেম রয়েছে। পুরো কালকে তো সেই লেভেলের গরম ছিল, বিছানার চাদরটা ভেবেছিলাম যে এই সপ্তাহ পরে কাচবো, পুরো বালিশ টালিশ ঘামে পুরো ঘেমে গেছে। ওই জন্য ভাবলাম কালকে তো পুরো 2-3 দিনের জামা একসাথে কেচে নিয়েছি মেশিনে, আজকেও এই বিছানার চাদরটাকে তুলবো। এই যে চাদরগুলোকে তুলে দিত, চাদর তুলে বালিশের ওয়ারগুলো সব এদিকে ফেল, আর উপরে মিমির ঘরে যে বিছানার চাদর সব তুলে রাখ, আমি মেশিনে দিয়ে দেবো। আজকে লোকনাথ বাবা আছে, তো আমি বলেছি যে একটু খিচুড়ি বানাবো, একটু পায়েস বানাবো, মিষ্টি মিষ্টি আনতে বলেছি সন্দেশ। তো দাদাভাই সব এখানে ফুল টুল এনে দিয়েছে, তা আমি একটু রান্নাবান্না করবো, আমাদের বড় লোকটার কাছে পুজো করবো। আর তাছাড়া কী করবো, গলা শুধু ঘেমে যাচ্ছে, আর ঘামটা যেই গলায় পড়ছে আবার সেই চিরবিট চিরবিট করে জ্বালা করছে, মানে আমার সব দিকেই সমস্যা। রান্নাবান্নার পাঠশালা আছে, তো সব পরিষ্কার টরিষ্কার করে রান্নাবান্না করতে হবে কি করে নিই, নাহলে দেরি হয়ে যাবে। আর আমাদের যা কারেন্ট হয়েছে, প্রতিদিন ফ্রিজের পিছনে জল জমে যায় মানে কি ওই যে কারেন্ট চলে যায়, সকাল থেকে কারেন্ট নেই, তাও এবার ইনভার্টারের জন্য হাওয়া টাওয়া খাচ্ছিলাম। কারেন্ট এসে ফ্রিজটা বন্ধ ছিল, তারপরে রান্নাবান্না করে রিশুকে বলেছি বিছানার চাদর তুলে দিতে, বালিশের ওয়ার তুলে দিতে, ওপরে আর নিচে। রিশুকে খেতে দিয়ে দিয়ে ওর টাইম হয়ে গেছে, খাবার দাবার খেয়ে নিই। ভীষণ ভীষণ গরম লাগছে, সব মেশিনে কাচতে দিয়ে এসছি, হাতে কাচার জোর নেই, হাত ভীষণ ব্যথা। এইসব নাইট নাইটেই কাচবো, আর বাদবাকি জিনিস দিয়ে দিচ্ছে। হ্যাঁ, নোংরা হয়ে গেলে সে কাচা যায়, ঘামে তার কি আর নোংরা হয়ে। খুব মজা হচ্ছে না? পরের সপ্তাহে কিন্তু স্কুল। এই যে ভাতটা নিয়ে এসে চিংড়ি মাছটা ভেজেছি, আর তরকারি করিনি, চিংড়ি আর ভর্তা করেছি, আর তার সাথে ডাল সেদ্ধ, আলু ভাতে, পটল ভাজা, ব্যাস ব্যাস ব্যাস, আর কিছু লাগবে না। তো ঝটপট করে সব কাজকর্মগুলো সেরে নিচ্ছে। প্রথমেই বাসন টাসন ধোয়া শুরু করে দিয়েছে, তারপরে জামা কাপড় যেগুলো ধুতে দিয়েছিল মেশিনে সেগুলো নিয়ে চলে এসছে, তো সেগুলো মেলে দিচ্ছে। কারণ রোদটা ভালোই রয়েছে, গরম তো মানে একবারে ভ্যাপসা গরম হয়ে রয়েছে, তো দিলেই একেবারে পটাং করে শুকিয়ে যাবে। মানে এমনি সাধারণ মানুষ যদি রাস্তায় ফেলে রাখে, মানে শুয়ে থাকে, সে একেবারে মানে চিমসে পড়া হয়ে যাবে, মানে শুটকি মাছ হয়ে যাবে, যা গরম দেওয়া দিয়েছে। তো যাই হোক, ভদ্রমহিলা ঘরটর গুছিয়ে নিচ্ছে, এদিকে ও পাশে উপরে কাপড় জামাগুলো ধুয়ে দিয়ে এলো, আর এখানে বিছানাগুলো করে নিচ্ছে। চলে এসেছি অনেকক্ষণ আগে কাছ থেকে, এসে ওপরে পুজো করে এলাম। তার আগে ও পুজো করেছে ওপরে বাবা লোকনাথের মন্দিরে, যেন ঠাকুর রয়েছে আমাদের মন্দিরে, সেখানে লোকনাথ বাবার পুজো করেছে। আজকে পায়েস বানিয়েছে, খিচুড়ি বানিয়েছে, বেগুন ভাজা, পটল ভাজা। এখানে ভদ্রমহিলা এই যে বসে রয়েছে, এইগুলো বানাচ্ছে, এইটা বানাচ্ছে, এই যে এখানে বানাচ্ছে। আর তার সাথে আমার একটা কাজ রেখে দিয়েছে, সেটা আমাকে করতে হবে। একটা না, দুটো কাজ রেখেছে, সেটা করতে হবে। রেস্ট নিই, তারপর ওটা করতে বসবো, করি, তারপর তোমাদেরকে ঠাকুর দেখাচ্ছি। এমন জিনিস পড়তে দিয়েছি, শেষে কি না হেল্প নিচ্ছে, ছেলের থেকে শিখছে। হ্যাঁ, তুই যখন করে দিবি তাহলে তুই এতক্ষণ ধরে এতদিন করিস নি কেন? ওই ফোনটা দিতে হবে। আমার পিঠ যন্ত্রণা করছে, আমার কাজ যা যা ছিল ওই সমস্ত কাজ কমপ্লিট করে দিয়েছি, শুধু দুটো বাকি এখন, আর একটা মাংকিও বানিয়ে দিয়েছি, মানে মাংকি বানানোর আছে, আর বাকি সমস্ত কাজ আমার কমপ্লিট। এবং পরের সপ্তাহে মানডেতেই স্কুল খুলবে, আর মানডেতেই এই কাজটা নেবে। সবই সুন্দর হয়েছে। ওই কেকটা বানিয়েছি, দেখা কেকটা বানিয়ে নিয়েছি, কমপ্লিট হয়েছে, আরও সুন্দর সুন্দর জিনিস হয়েছে, করে নিয়েছি। কিচ্ছু বানাইনি, কচু বানিয়েছি, কেক সুন্দর বানিয়েছি। এই যে আমার ট্যালেন্ট দেখলে বানিয়েছি, দেখবি আমি বানিয়েছি এটা। এইগুলো বাচ্চাদেরকে দেয় স্কুলে, ধর এটা রাখ স্কুলের প্রজেক্টের কাজে ওদেরকে অ্যাক্টিভ করে। এ তো কিছুই তো করলো না, শুধু মনে হচ্ছে আমাকে করতে হওয়ার জন্য আমাকে দিয়ে দিয়েছে, তুমি করবো, নিজে কিছু করলো না। এরকম যদি পড়াশোনাটাও দেয়, ও পারলে আমার ঘাড়ে চাপিয়ে দেবে সমস্ত কিছু।
তো ঝড় উঠেছে মারাত্মক, ওপরে যাচ্ছি তোমাদেরকে ঠাকুর দেখাবো। তার সাথে এই যে প্রসাদটা নিয়ে চলে এসেছিলাম তখন, বাবা লোকনাথকে দিয়েছে। তো এটা রাখি আর ওপরে যাই। ওপরে বিশু গেছে কাপড় জামা তুলে। ভিজে গেছিলাম। বেরিয়ে গেছিস কী করে? ওই জানলাটা বন্ধ কর, জল পড়েছে না, পা স্লিপ করছে। এখানেও তো জল পড়ে গেছে। এখানে বন্ধ করিস তুই? বাবা পুরো ভিজে গেছে ওপরে দেখে আসবি মানে জল পুরো ভর্তি পড়ে যাবি। পুরো মারাত্মক লেভেলের বৃষ্টি এসছে, মারাত্মক ঝড়, মারাত্মক বৃষ্টি। দেখতে পাচ্ছ? দেখো অবস্থা দেখো, গাছ একদম ঝড় করে মরছে। বন্ধ করে এটা। আর ওখানে দেখাই ভিডিও করেছে ভদ্রমহিলা, এই যে প্রসাদ নিয়ে চলে এসেছি। এই যে বাবার পুজো হয়েছে, তার সাথে তো সবাই পুজো তো পাবেই। সবার পুজো হয়েছে, বাবার পুজো হয়েছে। এই যে রিশু পুরো ভিজে গেছে, জামা কাপড় তুলতে গিয়ে পুরো ভিজে গেছে। মারাত্মক ঝড় হচ্ছে, মারাত্মক বৃষ্টি। একটু ঠান্ডা হোক, যা অবস্থা না কলকাতার, মারাত্মক লেভেলের অবস্থা। যাই নিচে যাই, যেখানে আপনি ওখানে পুরো জল হয়ে রয়েছে। অবস্থা দেখো শুধু বাইরে কি হচ্ছে। তো দরকার ছিল বৃষ্টির দরকার ছিল। তো খাবার নিয়ে আসি, খিদে পাচ্ছে। আজকে খাবার এই রাত্রিবেলার ঘুগনি খাওয়া হবে আজকে। যদি আর কারেন্ট চলে গেল তো ফ্যানটা জ্বালাই, খাবারটা নিয়ে আসি খাই। বৃষ্টি হয়েছে, বাইরে কারেন্ট চলে গেছে, মানে আমাদেরও কারেন্ট নেই। এই জন্য এখানে ইনভার্টারের খুবই প্রয়োজন। এসির থেকে ইনভার্টার খুবই দরকার, কারণ এসির হাওয়া কিছুক্ষণের জন্য আরাম দেবে। আর এই যে কারেন্ট চলে গেল, এমনি পাকার হাওয়াতেও একটু শান্তি পাবো, সেটাও হবে না, তো ঘর অন্ধকুরি হয়ে থাকবে। খিচুড়িটা এত ঝাল হয়েছে কি বলবো। কাঁচা লঙ্কাগুলো মারাত্মক লেভেলের ঝাল, পুরো গলার এই জায়গাটা জ্বালা করছে। অল্পই দিয়েছি কিন্তু সেগুলো একদম মানে 3টে না 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, পুরো জ্বালিয়ে দিল বলার সময়। এই যে রিশু এখন পায়েস খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, খুব যন্ত্রণা করছে। আর প্রজেক্টের সমস্ত কাজ হয়ে গেছে, শুধু একটাই জিনিস না পারছি না। অনেক চেষ্টা করেছি আমি, দাদা ভাই, কিছুতেও হলো না। রিশুও চেষ্টা করেছে। এই যে কেকটা দেখছো, কেকটা কি কিউট লাগছে না? একসময় আমি সব মানে আমাদের পাড়ায় এমনকি টুসিরও প্রজেক্টের অনেক কাজ করেছি, কিন্তু আর নিজের ছেড়ে যা ইচ্ছে করে না কাজ করতে, কারণ বয়স হয়ে গেছে তো, আর ওই ধৈর্যটা নেই যে বসে বসে কাজ করবো। রিশু এই দুটো এঁকেছে, দাদা ভাই এইটা এঁকেছে শুধু, রিশু এটা পাচ্ছিল না, এইটা এঁকেছে। এইটা মামার বাড়িতে গেছে, এইটা কে করেছে, দাদা কি পল্লবী জানি না। হ্যাঁ ওই যে পেঙ্গুইন, তাহলে দাদা করেছে। এই যে এগুলো করে দিয়েছে, আমি আবার এগুলোতে একটু কালার দিয়ে দিয়েছি। এইটা বাদ, যেগুলো এগুলো স্কুলে হবে, এগুলো বাদ স্কুলে হবে। এই জিনিসটা খুবই কঠিন ছিল, খুবই। এই যে এইরকম ছিল, আমি ভাবছি এইরকম জিনিসটা হবে কি করে, বক্স করে দেওয়া ছিল। এইটাকে পেন দিয়ে, পেন্সিল দিয়ে করছিল না, কালো কালারের পেন দিয়ে করেছি। তারপরে এই ফিশগুলো যেমন আঁকা আছে, এই 4টে আঁকা রয়েছে, বাদবাকি করতে হবে। এইটা আজকে করেছি, এটা তো রিশু করেছে। এই যে এটাও মামা করেছে। এই যে এই কেকটাই আমি এরকমভাবে বানাচ্ছি, মানে ওদেরকে দেয় যে বাচ্চাগুলো হলিডেতে ছুটিও কাটাবে, যাতে একটুখানি পড়াশোনার সাথেও টাচ থাকবে। আর রিশু আমাদেরকে দিয়ে করাচ্ছে, আমরা বলছি। আর এটা কারণ আমার মাথায় একটা চিন্তা ছিল, স্কুলের কাজটা করতে হবে, করে ওঠা হচ্ছে না। করে খাওয়া দাওয়া হয়ে গেছে, ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আজকে ওয়েদারটা একদম ভগবান জাস্ট অপূর্ব বিদ্যুৎ চমকাচ্ছে, ওইদিকে চকচক ওই দেখো করছি না। কালকে গরম দিন এরকম চলবে না,
এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকতে হবে। এবার কালকেই দেখা যাবে কোথায় কোথায় জল জমেছে না জমেছে। জল এইবার বৃষ্টিতে জল, হ্যাঁ যা কাঠ পাতা শুকিয়ে দিয়েছে সে জল এমনি টেনে। তো চলো কালকে দেখা হচ্ছে, টাটা।